সাজ্জাক গুলি চালানোয় আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে পুলিশ। এনকাউন্টারে সাজ্জাক আলমের মৃত্যুতে এমনটাই দাবি এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীমের। গোয়ালপুকুরে পুলিশকে গুলি করে পলাতক সাজ্জাদকে ধরতে 2 লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ। ঘটনার পর গুলিবিদ্ধ পুলিশ কর্মীদের দেখতে উত্তরবঙ্গে গিয়েছিলেন ডিজি রাজীব কুমারও। এরপরই শনিবার ভোরে সাজ্জাকের মৃত্যুর খবর জানা যায়। গোয়ালপুকুরের শ্রীপুরে সীমান্ত পার করে বাংলাদেশে পালানোর সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় সাজ্জাকের। কেন তাকে মারা হয়েছে ভবানী ভবনে সাংবাদিক বৈঠক করে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম জানিয়েছেন, সাজ্জাক পালিয়ে যাওয়ার পর তাকে ধরতে স্পেশাল টিম গঠন করা হয়। এরপরই বিভিন্ন জেলায় তল্লাশি শুরু হয়। শুক্রবার খবর মিলে সাজ্জাক বাংলাদেশে পালানোর চেষ্টা করছে। জানা যায় শাহপুর সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছে সাজ্জাক। যেহেতু ওই অঞ্চলে প্রচুর কুয়াশা, তাই সমস্যা হচ্ছিল। তবে ছোট ছোট টিম তৈরি করে এলাকা ঘিরে ফেলা হয়। তাকে আত্মসমর্পণ করতে বললে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পাল্টা 3 থেকে 4 রাউন্ড গুলি চালায় পুলিশও। জাভেদ শামীম জানিয়েছেন, পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েছিল সাজ্জাক। তার পিঠে, গলায় এবং পায়ে গুলি লাগে, কিন্তু তখনও জীবিত ছিল। পুলিশ কর্মীরাই তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রফেশনালি যেটুকু করার দরকার সেটা বরাবর করা হয়েছে। আপনারা যদি ভাবেন যে এটা ফার্স্ট ইনস্ট্যান্ট, এটা কিন্তু না। আপনারা জানেন বিধাননগরে কিছুদিন আগেও এসটিএফ এর সাথে এনকাউন্টার হয়েছে। রানাঘাট ডাকাতিতে এখন কিছুদিন আগেও একটা ওখানে আমাদের দুষ্কৃতীদের আমরা মেরেছি। তার আগেও মালদায় এই একটা এনকাউন্টার হয়েছে। এই ডাকাতি করতে গিয়ে পুলিশ রিটায়ার্ডি ফায়ার করেছে এবং অ্যাকিউজরা ইনজার্ড হয়েছে। There is a difference between a professional force and a trigger happy force. ঠিক আছে, we West Bengal Police is a professional force এবং lawfully সেটা আইনত যেখানে পুলিশ গুলি চালাতে পারে সেটাই we try to ensure যে দরকার হলে করা হবে। সাজ্জাককে এনকাউন্টার নয়, খুন করা হয়েছে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। যদিও সাংবাদিক বৈঠক করে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম জানিয়েছেন, বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময়ও শনিবার সকালে গুলি চালিয়েছিলেন সাজ্জাক আলম। বাধ্য হয়ে পুলিশকেও গুলি চালাতে হয়েছিল, তাতেই মৃত্যু হয় সাজ্জাক আলমের। তিনি আরো বলেছেন, উত্তরপ্রদেশে যেটা হয় সেটা ক্রিমিনাল রাজকে খতম করার জন্য, কিন্তু এখানে যেটা হয়েছে সেটা অবৈধ পিস্তলটা কোন তৃণমূল নেতা সাজ্জাককে পৌঁছে দিয়েছিল তার চাপা দেওয়ার জন্যই খুন করা হয়েছে। উত্তরপ্রদেশে যেটা পুলিশ করে ক্রিমিনাল রাজ, ক্রাইম রাজকে খতম করার জন্য, এখানে যেটা হয়েছে যে অবৈধ বন্দুকটা একজন প্রিজনারের কাছে পৌঁছে দিয়েছে যাকে 5 দিন রিমান্ডে রাখলে জানা যেত যে এই আগ্নেয় অস্ত্রটা তৃণমূলের কে সাপ্লাই করলো। সেই জন্য উইটনেস কাম অ্যাকিউজ, যাতে এইখানেই ম্যাটারটা ক্লোজ হয়ে যায়, তাই এই খুনটা করা হয়েছে। এদিকে পুলিশের গুলিতে নিহত সাজ্জাকের মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলেছেন নওশাদ সিদ্দিকী। তার দাবি, পুলিশ পরিকল্পিতভাবে এনকাউন্টার করেছে, পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ বানিয়ে দিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বলেছিল যে 15 মাস পরে, অর্থাৎ তারা 2026-এ ক্ষমতা যদি আসে তাহলে উত্তরপ্রদেশ বানাবে, এনকাউন্টার করবে। আর মমতা ব্যানার্জি পুলিশ 15 মাসের আগে এনকাউন্টার করতে শুরু করে দিল।